দর্শক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকে আজ সারাদিন যে লকডাউন, সেই লকডাউনের সর্বশেষ পরিস্থিতি আমি জানাচ্ছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থানে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ গাজীপুর জেলার যে শ্রীপুর উপজেলা মাওনা এলাকা রয়েছে, সেই মাওনা এলাকা থেকে আমি সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল দিকে কিন্তু দূরপাল্লা বাস অর্থাৎ যানবাহন কিন্তু খুবই কম ছিল, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই দূরপাল্লা বাস অর্থাৎ যে মালবাহী ট্রাক সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে যাতায়াত করছে এবং চলাচল করছে। দর্শক, আমরা কিন্তু সকাল থেকে লক্ষ্য করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা যে নৈরাজ্যের প্রতিবাদের যে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ যে মিছিল স্লোগান কিন্তু তারা দিয়েছে। দর্শক, আমরা আরো লক্ষ্য করেছি বাংলাদেশ জামাতি ইসলামের যে ইসলামী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু মোটরসাইকেলের শুডাউন অর্থাৎ তারাও কিন্তু কর্মসূচি অবস্থান কর্মসূচি কিন্তু তারা তাদের কিন্তু লক্ষ্য নিয়েছিল। দর্শক, আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি, শ্রীপুর উপজেলার যে অফিসার ইনচার্জ রয়েছে তার সাথে কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি তাদের যে একটি বিশেষ এই লকডাউনের বিশেষ একটি টহল ছিল, টহলের যে টিম তারা কিন্তু প্রতিনিয়তই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে মোড়ে মোড়ে তারা কিন্তু সেই টহল কিন্তু দিয়েছে এবং এই লকডাউন যে পর্যন্ত থাকবে বলছে যে যারা যারা নৈরাজ্যের সাথে জড়িত থাকবে তাদের সাথে প্রতিরোধমূলক তারা কার্যক্রম চালিয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা কিন্তু হাইওয়ে থানা পুলিশের সাথে কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে কোনো রকমের আপত্তিকর ঘটনা কিন্তু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি বলে আমাদেরকে তারা কিন্তু জানিয়েছে। দর্শক, আমরা কিন্তু বাসের ড্রাইভারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের কোনো রকমের যে এই ঢাকা ময়মনসিংহ অর্থাৎ মহাসড়কের যে কোনো রকম আপত্তিকর ঘটনা কিন্তু তারাও আমাদেরকে জানিয়েছে কোনো রকম আপত্তিকর ঘটনা কিন্তু ঘটেনি বলে তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক, আমি সর্বশেষ জানাচ্ছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে মোহাম্মদ আলমগীর ইসলাম, গাজীপুর।